আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। উড়ে গেল জালিমের বিমান ঘাঁটি, হিজবুল্লাহর সাঁড়াশি অ্যাকশন। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না ইরান, এটা দৃঢ়তার সঙ্গেই ঘোষণা করছে। এই লক্ষ্যে ইরান এবং তার মিত্রশক্তি এখন অব্যাহতভাবে মার্কিন স্থাপনা বা ঘাঁটি এবং ইসরায়েলের অভ্যন্তরে হামলা করছে। প্রিয় দর্শক, এই খবরগুলো মূল গণমাধ্যমে না এলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সংস্থা এবং মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মারফত আমরা পেয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকে ভোর থেকে এই হামলা শুরু হয়েছে। চতুর্মুখী হিজবুল্লাহর এই হামলায় প্রায় বিপর্যস্ত অবস্থা ইসরায়েলের। আমরা দেখতে পাচ্ছি যে তেল আবিবের কাছে একটা সামরিক ঘাঁটিতে হামলা করে হিজবুল্লাহ। এই হামলায় বিমান ঘাঁটিটি উড়ে গেছে। এটি আসলে এমন একটি অন্তর্বর্তীকালীন ঘাঁটি ছিল যে ঘাঁটি থেকে গাজায় অব্যাহতভাবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ অভিযান চালাতো। এর বাইরে আরো চাঞ্চল্যকর ঘটনা রয়েছে প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্কে হিজবুল্লাহ হামলা করেছে। এর বাইরেও আজকে একটি অ্যারোস্পেসে হামলা করে অভাবনীয় দক্ষতা দেখিয়েছে হিজবুল্লাহ। তাদের এই হামলার কারণে ওই আকাশ কেন্দ্র, মহাকাশ কেন্দ্রের কার্যক্রম প্রায় অচল হয়ে গেছে প্রিয় দর্শক। তো এইসব তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। আপনাদের মতামত থাকলে আপনারা কমেন্ট করুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে এই গোষ্ঠী। যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন সহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা, বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলের ইসরায়েলি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি আইএআই এর সদর দপ্তরে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইরানপন্থী লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী বলছে যে লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপারেশনের জবাবে বুধবার দিবাগত রাতে ২টার দিকে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হামলা চালানো হয়। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ভোরের কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ড্রোন ঘাঁটিতে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রিয় দর্শক, আমি যে সময়ে এই লাইভটি করছি সেই সময় থেকে কয়েক ঘন্টা আগেই এই হামলাটি মূলত হয়েছে। সফলভাবে লক্ষ্যকে ভেদ করার মতো একটি হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সংঘাতের বিস্তার এখন সীমান্ত, সমুদ্র এবং আকাশ পথে সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন হিজবুল্লাহ আরো দাবি করছে যে তারা সীমান্ত সংলগ্ন দক্ষিণ লেবাননের হৌলা শহরে একটি ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। একই সময়ে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে ইসরায়েল একযোগে হিজবুল্লাহ ও ইরানের হামলার মুখে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে, তবে এর ধ্বংসাবশেষ বা শেল মধ্য ইসরায়েলের কিছু এলাকায় পড়ে। ওদিকে ওমানের উত্তরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। বাণিজ্যিক নৌযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাটি জানাচ্ছে যে হামলার ফলে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়, তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছে ইরানের সঙ্গে চলমান সংঘাত মোকাবেলায় মধ্যপ্রাচ্যে আরো বাহিনী যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আরো বাহিনী আসছে। তিনি যোগ করেন যুক্তরাষ্ট্র বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় সময় নেবে। তার ভাষায় এখন খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সফলতা নিশ্চিত করতে আমাদের যত সময় প্রয়োজন হবে আমরা তত সময় দেব। কিন্তু আসল চিত্র তো ভিন্ন। ইরানের পক্ষ থেকে শক্ত জবাব দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে, যেখানে যেভাবে পারছে আক্রমণ শানিত করা হচ্ছে। আপনারা জানেন যে স্থল, জল এবং আকাশ পথে ইরান প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য প্রস্তুত রয়েছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ইরান এখন পুরনো মডেলের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে পাঠাচ্ছে। একজন
পেন্টাগনের কর্মকর্তা জানিয়েছেন এর কারণ হচ্ছে পুরনো ধাঁচের ক্ষেপণাস্ত্রগুলো পেন্টাগনের দুঃখিত পুরনো ধাঁচের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে পাঠানোর কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে থামাতে পারছে না। এর অর্থ হচ্ছে যে যেহেতু ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, মিসাইল এগুলো ঠেকাবার জন্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বা অটোমেশন প্রক্রিয়ায় এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। ইরানের যে মডেলের ক্ষেপণাস্ত্র, মিসাইল রয়েছে সেগুলো সম্পর্কে সম্যক বা বিস্তারিত ধারণা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমের রয়েছে। কিন্তু ইরান যখন তাদের ২৫ বছর আগের ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে, সেই সম্পর্কে কোনো ধারণা নেই আয়রন ডোমের। ফলে আয়রন ডোম ভেদ করে এসব ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ছে ইসরায়েলের বিভিন্ন শহরে, ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আদালত। তো এটা আসলে কৌশলগত অবস্থান বলে ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে। আরো বলা হচ্ছে যে এটি হচ্ছে প্রাথমিক ধাপ। পরবর্তীতে আমরা এমন ধাপের আক্রমণ শাণিত করব যেটা আসলে সর্বব্যাপী হবে, যেটার মাধ্যমে নাস্তানাবুদ হয়ে যাবে ইসরায়েল। তো প্রিয় দর্শক, আমরা অনেক ধরনের খবর পাচ্ছি। সব খবর উপস্থাপন করা যাচ্ছে না কারণ যাচাই বাছাইয়েরও প্রয়োজন আছে। তবে এই যুদ্ধ যে সহসাই শেষ হচ্ছে না, এই যুদ্ধের নাটাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাতে নেই। বরং এই যুদ্ধ এখন নিয়ন্ত্রণ করছে ইরান। তো ফলে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দিতে পারছে না, অন্যদিকে ইসরায়েলকেও রক্ষা করতে পারছে না। হঠাৎ সাঁড়াশি অভিযান চালিয়ে তারা ইরানের স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠানে হামলা করছে, বেসামরিক নাগরিকদের নিহত করছে। কিন্তু তাদের লক্ষ্যমাত্রা এর মধ্য দিয়ে কখনোই পূরণ হবে না। ইরান আগে থেকেই জানতো যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত আক্রমণের মুখে পড়তেই হবে। এই আলোকেই গত কয়েক বছর ধরে প্রস্তুতি নিয়েছে। এখন প্রস্তুতির পুরোটা উন্মোচন করার পালা। দেখা যাক কি ঘটে। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।